ভাবে আমরা দিতে পারি না, কিন্তু বৈশাখ আসলেই হচ্ছে আমাদের শিল্পীরা লোকগান, লোকনৃত্য এবং লোক যে সংস্কৃতিগুলো চর্চা করে থাকেন। তো এটা আমাদের জন্য হচ্ছে বড় পাওয়া। আমি মনে করি হচ্ছে এটা আরও বেশি করে করা উচিত। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে স্কুল পর্যায়ে হচ্ছে আমাদের টেপাপুকুর থেকে শুরু করে লোকগান, লোকনৃত্য, পটচিত্র চর্চা এগুলো আরও বেশি করে চর্চিত করতে হবে। কেননা দেশকে রিপ্রেজেন্ট করার ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে সেই দেশের সংস্কৃতি। এবার বৈশাখে পটচিত্রের কি কতটুকু পার্ট থাকছে বা সেটি দৈর্ঘ্যে কত হবে এবং সেখানে কি আকর্ষণীয় থাকছে? এবার পটচিত্রে থাকবে হচ্ছে আপনার গাজী কালু, তারপর হচ্ছে বেহুলা লক্ষিন্দর, তারপরে হচ্ছে আপনার বনবিবির পট, তারপরে হচ্ছে আমাদের হচ্ছে পটচিত্র বাংলাদেশ, এবং যে আকবরের আমল থেকে যে আমাদের বাংলা সংস্কৃতিটাকে উনি যে পৃষ্ঠপোষকতা করেছেন সেই মেসেজ স্বরূপও হচ্ছে এই পটটাই 100 ফিটের পট হবে। সেটা হচ্ছে আমরা র্যালিতে আমাদের দেশ, আমাদের ঐতিহ্যকে আমরা বিশ্বের দরবারে তুলে ধরার চেষ্টা করব। এখনো তো কয়েকদিন বাকি আছে, এখন কতটুকু পর্যন্ত এটি তৈরি করা সম্ভব হয়েছে? আমাদের হচ্ছে আমরা হচ্ছে চলমান চলতে থাকবে একদম সেই 13 তারিখ সারা রাত একেবারে কন্টিনিউ আমরা আমাদের যে যার জায়গা থেকে কাজ করে যাচ্ছি। বাংলাদেশে এখন পটচিত্র যারা তৈরি করেন এদের সংখ্যা কেমন আছে বা এরা হারিয়ে যাচ্ছে কিনা? এখানে হচ্ছে কি বিশাল পটুয়ারা হচ্ছে একটা সময় হচ্ছে গ্রামে যে পটের গান পরিবেশন করে চাল ডাল দিত, যখন রেডিও আসলো, টিভি আসলো, পটুয়ারা হচ্ছে বেঁচে থাকতে হবে সেই ভাবনা স্বরূপ হচ্ছে ওনারা অন্য পেশায় চলে গেল, এবং হাতে গোনা কিছু পটুয়া আছে। কিন্তু আমি হচ্ছে এ যুগের ছেলে, কিন্তু আমি চাই আমার দেশের সংস্কৃতি, আমাদের দেশের ঐতিহ্য যাতে বিশ্ববাসী এবং হচ্ছে গণমানুষ যাতে এটাকে চর্চা করে। কেননা আমার হচ্ছে শেকড় যত আমরা স্ট্রং করতে পারবো তত হচ্ছে আমাদের বিশ্বে আমাদের লাল সবুজ পতাকাকে আমরা তুলে ধরতে পারবো। আপনার নাম? আমরা হচ্ছে পটুয়া নাজির হোসেন। নাজির হোসেন। পটুয়া দিব না পটচিত্র শিল্পী? দিয়ে এখান থেকে দুটো অথবা সকল বিষয়ের কাউন্টার মানে সকল বিষয়ের কাউন্টার